লাউয়ের বিচি ফেলে দিচ্ছেন? এই ভর্তা একবার বানিয়ে দেখুন, স্বাদে ভরা আঙ্গুল চাটতে বাধ্য হবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই সহজ রেসিপিটি চলুন একবার দেখে নেই। আমরা বাজার থেকে যে লাউ নিয়ে আসি, এক এক সময় দেখা যায় যে লাউ একটু বাড়তি হয়, বিচিটা খাওয়া যায় না, শক্ত শক্ত লাগে, কিন্তু লাউটা ঠিকই খাওয়া যায়। তখন এই বিচিটা না ফেলে আমরা এই বিচিটা নিয়ে আমরা সুন্দর একটা ভর্তা বানাতে পারি। ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা, লাউয়ের বিচির ভর্তা। লাউয়ের বিচিতে আছে ভিটামিন এ, যা চোখ ভালো রাখে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখে এবং ওজন কমাতে সাহায্য করে এবং বিষণ্ণতা দূর করে। তো এখন আমি লাউর বিচিগুলো আমি চুলায় একটি কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দেব আমি স্বাদ মতো কাঁচামরিচ আর কিছুটা পেঁয়াজ, আর দেব অল্প পরিমাণ রসুন, আর দেব কিছুটা তেল। আমি দিলাম সরিষার তেল, আপনারা সয়াবিন তেলও দিতে পারে। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এটাকে তেলে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর দিচ্ছি কিছুটা পরিমাণ বাদাম। বাদামটা দিলে খেতে আরও ভীষণ মজা লাগে, আপনারা না চাইলে না দিতে পারেন, তবে আমি দিয়ে দিলাম, অনেক ভালো লাগে আমার কাছে। তো এভাবে করে বাদাম আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন আমি পাটায় খুব সুন্দর করে লবণ দিয়ে ভর্তাটা আমি বেটে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু পাটায় ভীষণ মজা লাগে, আপনারা পাটায় বানানোর চেষ্টা করবেন ভর্তাটা। ব্লেন্ডারে কিন্তু ভর্তা অতটা মজা লাগে না। কেউ না থাকলে কাউকে দিয়ে আপনারা পাটায় বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা কাঁচামরিচের সাথে কয়েকটা শুকনো মরিচ দিয়েও ভর্তাটা বানাতে পারেন, তাহলে ভর্তার কালারটা সুন্দর হবে, খেতে কিন্তু আরও ভীষণ মজা হয়। আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। ধনেপাতা দিলে ভর্তাটা আরও বেশি সুস্বাদু হয়, সুন্দর ফ্লেভার আসে। তো আমি ভর্তাটা ধনেপাতার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার ভর্তা বানানো হয়ে গেছে। এই ভর্তাটি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে, সত্যি বলছি প্রিয় দর্শক, অনেক মজার একটি ভর্তা। ছোটবেলায় মায়ের হাতে এভাবে পাটায় মাখিয়ে ভাত খেয়েছিলাম, সেই কথা এখনও মনে পড়ে। সেই স্বাদ কি ভোলা যায়? তো আমিও ভর্তা বানানো শেষে এভাবে পাটায় একটু ভাত মাখিয়ে খাই, অনেক ভালো লাগে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।